এবার আসি সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে, আর সেটা হলো ইরান এই জোটে নেই কেন। কারণ সৌদি ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, ইয়েমেন ও সিরিয়ায় বিপরীত অবস্থান এবং সবশেষ সুন্নি শিয়া রাজনৈতিক বিভাজন। তবে অনেক বিশ্লেষক মনে করেন এই জোটের অঘোষিত বার্তা ছিল সৌদি নেতৃত্বে একটি বিকল্প নিরাপত্তা বলয় গঠন করা। যদিও সাম্প্রতিক সময় সৌদি ইরান সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে, তবুও জোট কাঠামোয় ইরানের অন্তর্ভুক্তি এখনো বাস্তবতা নয়। এখন কথা হচ্ছে এর কার্যকারিতা কি শুধু কাগজে নাকি মাঠে। 2017 সালে রিয়াদে এর সদর দপ্তর চালু হয়, যেখানে কৌশলগত বৈঠক, প্রশিক্ষণ কর্মসূচি, সমন্বয় পরিকল্পনা হয়েছে, কিন্তু কোনো বড় আঞ্চলিক যুদ্ধে সম্মিলিত অভিযান এখন পর্যন্ত হয়নি। ন্যাটো আফগানিস্তানের সরাসরি সামরিক মিশন পরিচালনা করেছে, কিন্তু ইসলামিক মিলিটারি কোয়ালিশন মূলত সমন্বয় ও নীতিগত প্ল্যাটফর্ম হিসেবেই সীমাবদ্ধ। অর্থাৎ এটি অপারেশনাল সামরিক জোট নয়, বরং এটি সহযোগিতামূলক একটি কাঠামো।